সবাই কখন আসবে? তুমি তো বললে না। আরে আসবে আসবে। বৌমা আমার শাড়িটা ছিঁড়ে গেছে দেখো। আগে সব জায়গায় ঝাড়ু দাও, মেহমানরা আসছে, পরে দেখছি তোমার শাড়ির জন্য। আর তুই কেকটা ধরে দাঁড়িয়ে আছিস কেন? এখানে রেখে দে। ওই দেখ তোর মামারাও এসে গেছে। এই দেখ ভাগ্নে, আমি তোকে বলেছিলাম না বড় একটা গাড়ি দেবো, তোর জন্য একটা বড় গাড়ি এনেছি। আরে সব মেহমান তো চলে এসেছে, এখন এই ছেঁড়া কাপড় পরে তো যেতে পারবো না। একটা বৌমা শাড়ি পরে আসি, তাহলে সবাই দেখবে আমাকে। আরে তুই তাকিয়েছিস কেন? কেকটা তাড়াতাড়ি কেটে ফেল। ভাই তুই এইদিকে আয়। মামা কখন আসবে? আরে চল চল, কেক কাটবে তো। আরে ছোট মামা গরিব, ওদের আশায় এবার কে বসে থাকবে? আর ওর কাছে গিফট কেনার জন্য টাকা আছে নাকি? তুই কেকটা কেটে ফেল, কারোর অপেক্ষা করার দরকার নেই। মা ওই দেখো মামা এসে গেছে। হ্যাপি বার্থডে। এই নে তোর জন্য আমরা র্যাকেট এনেছি আর বল এনেছি। ভাই থাক না, এসব দেওয়ার দরকার নেই। এমনিতেই বড় মামা কত বড় গাড়ি এনেছে, তুই এগুলো বাড়ি নিয়ে যাস, তোর মেয়ে খেলবে। না না, ওর নাম করে এনেছি, ওকেই নিতে হবে। এই যা তুই এগুলো ঘরে রেখে দে। বৌমা দেখো আমি তোমার শাড়ি পরেছি, কেমন লাগছে? আরে তোমার এত সাহস কি করে হলো? তুমি আমার শাড়ি পরেছো? তাড়াতাড়ি আমার শাড়ি খুলে এসো। ঠিক আছে বৌমা, এখনই খুলে দিচ্ছি, তুমি রাগ করো না। এই তুই কেকটা এবার কেটে ফেল। হ্যাপি বার্থডে টু ইউ। আরে তোরা চলে যাচ্ছিস কেন? কেন যাবো না বল? তোর বাড়ির লোকেরই যখন সম্মান নেই, আমাদের মতো গরিবদের আর কি সম্মান দিবি? এই চল আমরা চলে যাই। যাক ভালো হয়েছে চলে গেছে। ওই গরিবদের সাথে সম্পর্ক রেখে আমারই বার কি লাগ। এই নে কেকটা কেটে ফেল এখন।